কিচেনটি যদি একদম ক্লিন এবং ঝকঝকে থাকে তাহলে দেখবেন কাজের মধ্যে খুবই মনোযোগ আসে, তখন অন্যান্য কাজগুলো অনেক সহজ হয়ে যায়। ব্যস্ততম সকালে যাবতীয় কাজ কমপ্লিট করে চা খেতে খেতে একটু রেস্ট নিলে মন্দ হয় না। অনেকেই বলে দুধ চা খেলে নাকি ওজন বেড়ে যায়, তবে মাত্রাতিরিক্ত কোনো জিনিসই খাওয়া উচিত না। আমি রেগুলারই 1 কাপ দুধ চা খাই, এতে আমার ওজনে কোনো সমস্যা হয়নি। চা শুধু খাওয়া না, আমি চা বানাতেও ভীষণ পছন্দ করি, কারণ যখনই আমি চা বানাই তখন চায়ের একটা অদ্ভুত ফ্লেভার আমার মস্তিষ্ককে চাঙ্গা করে দেয়। সারা বাড়িতে চায়ের ঘ্রাণ ছড়িয়ে পড়ে আর আমার খুবই ভালো লাগে চা পাতার এই ঘ্রাণটি। আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম, এখন আসি চা পাতার মেজারমেন্টে। এখানে আমি 3 কাপ চা বানাবো, এই জন্য আমি 4 কাপ দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি তরল দুধ দিয়ে চা বানাবো, এজন্য আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ তরল দুধের মধ্যে গুলে নিব। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ মতো চিনি। এখানে চিনি আমি কম খাই বলে অল্পই দিয়েছি, আর সবাই সবার স্বাদ মতো দিয়ে নেবেন। যেহেতু 3 কাপ চা বানাবো, এই জন্য আমি 3.5 কাপের মতো চা পাতা দিয়েছি। আর সবচেয়ে ভালো চা পাতাটি নিয়ে নেবেন। চায়ের লিকার যত ভালো হবে সেই চা তত টেস্টি হবে। তৈরি হয়ে গেল 1 কাপ চা। আর ও হ্যাঁ, পেজটিতে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।